আরেকদিন আমরা যাচ্ছি মানে যেহেতু সাইড চেঞ্জ করবো আজকে। আজকে কী কী দেখছি তোমাদেরকে ব্লগের মধ্যে কভার করবো। তো চলো যেহেতু ব্লগটা কমপ্লিট। তো এখন আমরা এন্টার করছি গোলকোন্ডা ফোর্টে। এটা এখান থেকে স্টার্ট হচ্ছে, পুরো যে রেড কালারের যে পাঁচিলটা দেখা যাচ্ছে এখান থেকে পুরো স্টার্ট হচ্ছে। গোলকোন্ডা ঢোকার টোটাল বড় গেট যেটা করে সেটা 4টে আছে। তো আমরা এখন এন্ট্রি করছি। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক, আর আমি ব্লগটা একটু পরে আবার কন্টিনিউ করছি। এই যে এরকম গেট যেটা দেখছো, এরকম 4টে গেট 4 দিকে আছে, এক একটা দিকে অন্য দিকে দিকে আছে, কিন্তু আমরা যেটা এন্ট্রি করছি আবার অন্যদিকে একটা এক্সিট আছে। তো আমরা এখন চলে এসেছি গোলকোন্ডা ফোর্টে। বাবারা গেছে টিকিট কাউন্টারে টিকিট বুক করার জন্য। তো চলো ভেতরে ব্লগটা কন্টিনিউ করবো। পেছনে মা আসে, চলো। তো আমরা এখন বেরিয়ে যাব। বাবা আর মামে ওই ওপরে গেছে একটুখানি ঘুরতে, আমাদের এনার্জি লেভেলে হয়ে গেছে। এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম। এখানকার টিকিট হচ্ছে 20 রুপিস করে পার হেড। এরপরে আমরা চারমিনার যাব, যাব, তারপরে আরও 2-3টে জায়গা আছে সেগুলো কভার করবো। তো সাথে থাকি। তো এখন আমরা গোলকোন্ডা ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি চারমিনারে। চারমিনার ঘুরে তারপর আমাদের লাঞ্চের প্ল্যান আছে। তো চলো। তো এই হচ্ছে চারমিনারের রাস্তা। আমরা এখন চারমিনার যাচ্ছি।
টার্মিনালের ভেতরে ঢুকে পড়েছি। এখানে টোটাল 4টে পিলার আছে, মানে মিনার যেটা বলে। সব কটাতে 55 টাকার সিঁড়ি আছে, বা দুটোতে এন্ট্রি একটা এক্সিস্ট একটা আসে। আর এখানে 25 টাকা করে পার হেড টিকিট। বাবা আর মামায় গেছে, আমরা আগে ঢুকেছি বলে আর যাইনি। আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি, ফটো মটো শ্যুট করছে। তোমাদের একবার ব্যাক ক্যামেরায় রাখা। ওই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওইটা এন্ট্রি হয় আর ওখানে এক্সিট। এখন আমরা টার্মিনাল থেকে বেরিয়ে লাঞ্চ করব, লাঞ্চের জন্য যাচ্ছি। আমরা যাচ্ছি অন্নপূর্ণা হোটেল বলে একটা হোটেলে, সেখানে আমরা লাঞ্চ করব। তো আমরা এখানে নিয়েছি স্টিম রাইস, চিকেন কারি। তো আমরা এখন লাঞ্চ করছি সবাই মিলে, মা পাপা মামি আছে, আর আমাদের সাথে আছে অশোক ভাইয়া। অশোক ভাইয়া আমাদের যখন আমরা বাইরে বেরোই আমাদেরকে ড্রাইভিং করে নিয়ে আসছে। তো আমাদের এখন লাঞ্চ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন বিড়লা টেম্পল। তো এটা একটুখানি পাহাড়ের ওপর আছে, ভেতরে কোনো কিছু অ্যালাউ নয়, মোবাইল ক্যামেরা। বাট ভেতর ওপরে যখন উঠি আমরা মন্দিরে, তো ওখান থেকে পুরো লুম্বিনী পার্ক আর হুসেন সাগরটা পুরোটা দেখা যায়। তো এখন আমরা চলে এসেছি বিড়লা টেম্পলে। বিড়লা টেম্পল মানে বালাজি, এখানে সবই বালাজি বা তিরুপতির যেটা আরেক নাম। তো ভেতরে মোবাইল পার্স কিছু চালাও না, ব্লগ কন্টিনিউ করতে পারবো না। তো আমরা গাড়িতে সব কিছু রেখে যাচ্ছি। তো আসার পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমাদের বিড়লা টেম্পল দর্শন হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে এখন লুম্বিনী পার্ক আর হুসেন সাগর। এটা বিড়লা টেম্পল আর লুম্বিনী পার্কটা একই এরিয়ার মধ্যে পড়ছে, কাছাকাছি। তো আমরা এখন সেখানেও যাচ্ছি। এখন আমরা চলে এসেছি লুম্বিনী পার্ক আর মানে হুসেন সাগর যেটা, এখানে। তো ভেতরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখা যাবে। তো এখন আমরা লুম্বিনী পার্কের ভেতরে ঢুকে পড়েছি। এখানে 20 রুপিস করে পার হেড টিকিট নিয়েছে। তার সামনে একটা ফাউন্টেন টাইপের আছে, এখানে বাচ্চারা সব খেলে। অনেকজনা চানও করছে ভেতরে ঢুকে।
অনেক রকম ফুড কোর্ট আছে, প্লাস অনেক বোট আছে অনেক ধরনের, যেগুলো করে ওই মিডিলে হুসেন সাগরের যে বুদ্ধা মূর্তিটা আছে ওটা দেখতে যায় সবাই। তো আমরাও যাব, তো সাথে থাকো, পরে আবার কন্টিনিউ করছি। এই হচ্ছে পুরো হুসেন সাগর, আর এই হচ্ছে বুদ্ধ আমাদের আউটিং এখানে শেষ হলো, মানে সাইড সিন যা করার ছিল। নেক্সট আবার কালকে আসে দুটো জায়গায়, আরও 2-3 দিন আছে যাওয়ার। বাকি ব্লগটা আবার নতুন করবো।